জোর কদমে চলছে বরবাদ সিনেমার পোস্ট প্রোডাকশন। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া স্টোরিতে আগ লাগিয়ে দিয়েছে, মানে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি স্টোরিতে দিয়েছেন যে ডাবিং। কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম যে বরবাদের কিন্তু ডাবিং শুরু হয়ে গেছে। ইয়েস, ডাবিং একদম জোর কদমে চলছে এবং ডাবিং হচ্ছে আই থিঙ্ক আমাদের ইন্ডিয়াতে, মানে মুম্বাইতেই ডাবিং হচ্ছে। এবার একটা সিনেমার অবশ্যই যতক্ষণ না এডিট হচ্ছে ততক্ষণ তো ডাবিং করা যায় না। তো এডিটের যেটুখানি অংশ এগিয়েছে, আমরা জানি প্রথমে এডিট হয়, তারপরে কালার হয়, তারপরে ডাবিং হয়, কিন্তু এডিটের পরে অ্যাকচুয়ালি ডাবিংটা হয়। এডিটের পরে ডাবিং হয় এবং তারপরে এডিটের সঙ্গে সঙ্গে আর কি কালারটা চলতে থাকে। তো কালার এখানে কোনো ম্যাটার করে না, কালার তো পুরোপুরি অন্য জায়গা থেকে হচ্ছে। কিন্তু যেটুখানি আজকে সব থেকে বড় খবর, যে বরবাদের কিন্তু ডাবিং অলরেডি শুরু হয়ে গেছে। এবার হ্যাঁ, তোমরা বলতেই পারো তাহলে কি সাকিব ভাইয়ার ডাবিং শেষ হয়ে গেছে? একদমই না, সাকিব ভাইয়ার ডাবিং এখনো শেষ হয়নি। সাকিব ভাইয়া কিন্তু ডাবিং করছে। এবার কোথায় করছে সেটা বলবো না, যাই হোক সেটা পরে নয় আলোচনা করব। কিন্তু হ্যাঁ, এইটুখানি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, বরবাদ সিনেমার এডিট হচ্ছে আমাদের কলকাতা থেকে এবং বরবাদ সিনেমার কালার হচ্ছে বোম্বে থেকে। তো ডাবিং স্টুডিও, এবার হ্যাঁ, ডাবিং স্টুডিও অনেক জায়গায় অনেক রকম ভাবেও থাকতে পারে, কিন্তু হ্যাঁ, ইন্ডিয়াতেই আমাদের ডাবিংটা হচ্ছে। যারা স্টার কাস্ট অ্যান্ড ক্রিউরা রয়েছে, মানে স্টার কাস্ট যাদেরকে বলা হয়, যারা এই সিনেমার মেন অভিনেতা অভিনেত্রী, তাদের ডাবিংটাই আই থিঙ্ক আগে হয়ে যাচ্ছে এবং তারপরে যারা মানে সাইড কাস্টিং এ রয়েছে তাদের ডাবিংটা পরে হবে, বা সেই পোর্শনটা বাংলাদেশেও হতে পারে। কিছুটা পোর্শন ইন্ডিয়াতে হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে বাকিটা পোর্শন, ডাবিং এর পোর্শনটা হলেও হতে পারে, বা যারা সাইড কাস্টিং আর কি প্লে করেছে। তো জোর গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু বরবাদের পোস্ট প্রোডাকশন, এবং ডাবিং কিন্তু অলরেডি চলছে। মানে ডাবিং যে আজকে থেকে শুরু হয়েছে এমনটা না, ডাবিং কিন্তু 2 দিন আগে থেকে, মানে 3, আই থিঙ্ক আমার যতখানি ধারণা 1 সপ্তাহ আগে থেকে ডাবিং শুরু হয়ে গেছে সিনেমাটার। কারণটা কি? কারণ দেখো বন্ধুরা, সর্বপ্রথমে একটা শুটিং মানে হওয়ার সঙ্গে সঙ্গে না, তখন কি হয়, এডিটের জন্য একটা পুরো সেট পাঠাতে হয়। এবার যেই এডিটটা হয়েছে, মানে যেই এডিটটা আর কি প্রথমে করা ছিল, সেটা পুরোপুরি এডিট হয়নি বলে তখন থেকে আর কি ডাবিং শুরু হয়নি। তো ওই এডিটটা ফুলফিল করবার পরে ডাবিংটা হয়। তো সাকিব ভাইয়ার মানে ওই ব্যাপারটা ওরকমই হয়েছিল। সাকিব ভাই মাঝে একবার বাংলাদেশ চলে এসেছিল, যখন তোমরা দেখলে যে ওই ইয়েতে উপস্থিত ছিল, ঢাকা ক্যাপিটালসের লাস্ট ডেতে। তো সেই সময়টা কিন্তু সাকিব ভাইয়ের ডাবিং শুরু হয়নি। সাকিব ভাই যখন আবার এসছে, ব্যাক করেছে, তখন কিন্তু সাকিব ভাইয়ের ডাবিং শুরু হয়েছে এবং সাকিব ভাইয়ের ডাবিং আই থিঙ্ক এই সপ্তাহ বা খুব বেশি হলো 2 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ডাবিং করতে তো আর বেশিক্ষণ টাইম লাগে না। এবার একজন অভিনেতা, সে যতক্ষণ টাইম দেবে তত তাড়াতাড়ি জিনিসটা এগোবে। তো এটার উপর ডিপেন্ড করছে। তো আই থিঙ্ক খুব শীঘ্রই হয়ে যাবে এবং আর তো মাত্র একটা সপ্তাহ, মানে 7 দিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে বড় ধামাকা। আর সত্যি মানে ধরে রাখতে পারছি না। আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছো তোমরা যে, দাদা আলোচনা তো করেই যাচ্ছ, আপডেট তো দিয়ে যাচ্ছ, সিনেমা তো রিলিজ হচ্ছে না। একটু অপেক্ষা করে যাও, সিনেমা রিলিজের আগে যে আপডেটগুলো আসা দরকার, যেই মানে অফিসিয়াল জিনিসগুলো আসা দরকার, সেগুলোকে আসতে যাও। দেখবে মানে জিনিসটা, সিনেমার যে এক্সপেকটেশন না, সেটা আরো বেড়ে যাবে। এবং এই সাকিব ভাইয়াকে তোমরা কেউ দেখোনি, এটা অন্যরকম সাকিব ভাইয়া। এবং আমি খুব হ্যাপি, মানে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে প্রথমে যেরকমভাবে বলা হচ্ছিল যে বরবাদ সিনেমা না করা উচিত, বরবাদ মানে নাটকের ডিরেক্টর, এরকম অনেক প্রসঙ্গ উঠছিল। তো আমি খুব হ্যাপি সে মানে এরকম একটা অ্যাটেম্প নিয়েছে এবং সেই অ্যাটেম্পটে, প্রথম অ্যাটেম্পটেই মানে মেগাস্টারকে এরকমভাবে প্রেজেন্ট করছে। এর জন্য ভাই ক্যালমা চাই, সেই খেলাটা দরকার। তো যাই হোক, বিগ স্ক্রিনে আমরা যখন দেখবো সাকিব ভাইয়া অ্যাকশন করছে, বিগ স্ক্রিনে যখন আমরা দেখবো, মানে সেই ভায়োলেন্স জিনিসটা রয়েছে এটা বাংলা সিনেমার মধ্যে, ওটা একটা আলাদাই দেখার এক্সাইটমেন্ট রয়েছে। ওটা মানে বোঝানো যাবে না, ওটা বলে বোঝানো যাবে না। ওটা একটা আলাদা দেখার মুহূর্ত রয়েছে, একটা মানে কি বলবো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় ওই সমস্ত সিনেমা দেখার ক্ষেত্রে। যেমন মানে আমরা অ্যানিমেল দেখেছি, যেমন আমরা মার্কো দেখেছি। মার্কো সিনেমাটার মধ্যে বহুত ভায়োলেন্স রয়েছে, বহুত ভায়োলেন্স। মানে আমি তো পার্সোনালি মার্কো দেখেছি। মার্কো সিনেমায় এমন কিছু কিছু দৃশ্য রয়েছে যেগুলো মানে জাস্ট মানে তোমাদের মনে হবে খুব নোংরা, খুব নোংরা, মানে অসহ্য লেগে যাবে একটা ব্যাপার। এত কিছু কিছু জিনিস রয়েছে, কান কেটে দিচ্ছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, অনেক দৃশ্য রয়েছে, তোমরা দেখতে পারো। এবং সেই ভাইবটাই তোমরা মানে পেতে চলেছো বরবাদ সিনেমায়। মার্কো অ্যানিমেলের মতো সিনেমা বা কিলের মতো সিনেমায় যে ভাইবটা পেয়েছো, ঠিক সেই ভাইবটাই পেতে চলেছো তোমরা বরবাদ সিনেমায়। তো আমি তো বিশাল এক্সাইটেড। যাই হোক, ডাবিং অলরেডি চলছে, অন দ্য প্রসেস, এবং খুব শীঘ্রই একটা সপ্তাহের মধ্যে আমাদের অফিসিয়াল একটা আপডেট আসছে এবং সেটারও একটা অ্যানাউন্সমেন্ট তোমরা আগে পেয়ে যাবে, এই একটা সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। যাই হোক, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য বরবাদ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটাই বলবো, সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।